আজকে স্পোকেন ভিডিওতে আমরা আজকে কথা বলবো যে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে মানে কারোর প্রতি আপনি কৃতজ্ঞ তো ওই জিনিসটা প্রকাশ করতে আপনি কী ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারেন বা কোন ধরনের ফ্রেজগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা নর্মালি কৃতজ্ঞতা প্রকাশ করতে কী ধরনের বাক্য ব্যবহার করি? থ্যাঙ্কস, থ্যাংক ইউ, মানে আপনাকে ধন্যবাদ। নর্মালি এটা বললে হয় থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তোকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ, এটা আমরা নর্মালি বলি। তো এটা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি, যেমন নর্মালি আমরা যেটা এলিব্রেট করতে গেলে যেটা বলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এটাকে একটু এলিব্রেট করে বললাম যে আসলে আপনাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, এটা বলতেও আমরা এটা বলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তারপর আমরা কিন্তু বলি যে আই ডোন্ট হ্যাভ ইনাফ ওয়ার্ডস টু থ্যাংক ইউ, মানে আমার কাছে কোনো এরকম কোনো শব্দ নেই যে আপনার মানে কৃতজ্ঞতা মানে আপনাকে ধন্যবাদ দিতে পারবো। ঠিক আছে, এরকম না যায় মানে থ্যাংক ইউ বলতে পারবো না, এরকম কোনো ওয়ার্ড নেই। মানে উনি এতটাই কৃতজ্ঞ যে উনি মানে আপনি প্রকাশ করতে পারছেন না যে আপনি এতটাই কৃতজ্ঞ, তখন আপনি বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ ইনাফ ওয়ার্ডস টু থ্যাংক ইউ, মানে আমার কাছে মানে আপনাকে কৃতজ্ঞতা জানার ভাষা আমার নেই, এরকম কিছু হতে পারে এটা। ঠিক আছে, আপনি বলতে পারেন। তারপর হয়তো আপনি বলতে পারেন যে আই কান্ট থ্যাংক ইউ এনাফ, মানে আপনাকে বা তোমাকে বা তোকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, বা আপনাকে ধন্যবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। ঠিক আছে, তো তারপরটা আপনারা বলতে পারেন যে থ্যাঙ্কস এ বাঞ্চ, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন, মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মানে এখানে জাস্ট ওই বাঞ্চ, থ্যাঙ্কস এ বাঞ্চ, মিলিয়ন, বিলিয়ন, মানে একটা অনেকটা হাইপারবোল হয়ে গেল। ওই থ্যাঙ্কস তো মিলিয়ন দিলেও কিছু হয় না, বিলিয়ন দিলেও কিছু হয়, কারণ ওটা তো আর এইভাবে যে টাকা পয়সা নিয়ে আমি দিয়ে দিলাম। এই জন্য বলতেছেন থ্যাঙ্কস এ বাঞ্চ, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন, মানে অনেক কিছুই বলা যায়। মানে এটা অনেকটা হাইপারবোল টাইপের, মানে অনেক বেশি করে বলা হচ্ছে আর কি। বা হয়তো আপনি এক্সপ্রেশন ওটাই বুঝাচ্ছেন যে আসলে আপনি অনেক কৃতজ্ঞ, যেটা মিলিয়ন বিলিয়ন থ্যাঙ্কস দিয়েও কিছু হবে না। পরটা হলো দ্যাটস সো কাইন্ড অফ ইউ, মানে আপনার দয়ার শরীর বা মানে আপনি তো একদম অনেক দয়ালু, মানে এরকম বুঝাচ্ছেন যে আপনি অনেক কৃতজ্ঞ কারণ আপনি অনেক দয়া দেখাইছেন, মানে আপনি অনেক দয়ালু, অনেক বদান্যতা আছে বা ওরকম কিছু কিছু বুঝাচ্ছেন যে দ্যাটস সো কাইন্ড অফ ইউ, আপনি এটা বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে অল আই ক্যান সে ইজ থ্যাঙ্কস, এটা একটু ইমোশনাল, অল আই ক্যান সে থ্যাঙ্কস, এটা একটু অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে। যেমন যে অল আই ক্যান সে ইজ থ্যাঙ্কস, মানে অন্তত আমি এটুকু বলতে পারি যে ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, বা এটা একটু ইমোশনাল হয়ে যায় না, অল আই ক্যান সে ইজ থ্যাঙ্কস। তারপর আমরা কিন্তু বলতে পারি যে থ্যাঙ্কস ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ, বা আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর হেল্পিং মি, থ্যাঙ্কস ফর ইউর হেল্প আর থ্যাঙ্কস ফর হেল্পিং মি। আপনি একটা খেয়াল করবেন একটা জিনিস যে থ্যাঙ্কস ইউর হেল্প, তখন কিন্তু হেল্পের সাথে আইএনজি নেই। আমরা নর্মালি জানি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি হয়, এখানে ফরের পরে ইউর আসছে, এর জন্য যখন হেল্প আসছে তখন হেল্পের সাথে আইএনজি যোগ হয়নি। কিন্তু পরে দেখেন থ্যাঙ্কস ফর হেল্পিং মি, এখানে কিন্তু ইউর আসে নেই, এর জন্য ফরের পরে হেল্প আসছে, ওই হেল্পের সাথে আইএনজি যোগ হয়েছে, থ্যাঙ্কস ফর হেল্পিং মি। ওটাই হলো তোমার সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, বা আপনার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এটা প্রকাশ করতে আমরা এটা বলতে পারি। তারপর হচ্ছে আই এম রিয়েলি গ্রেটফুল, মানে আমরা থ্যাংক ইউ কেন দিই? যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই তো দিই। বা ওটা যদি আমরা অন্যভাবে থ্যাংক ইউ না দিয়ে বলি যে আই এম রিয়েলি গ্রেটফুল, মানে ওটাই বোঝাচ্ছে যে আপনি তার প্রতি অনেক কৃতজ্ঞ, আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এটা মানেও কিন্তু ওটা বোঝাচ্ছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট মানে বোঝাচ্ছে যে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, মানে থ্যাংক ইউ। ঠিক আছে, এটাও আপনি করতে পারেন। বা আপনি হয়তো ওইটা বলতে চাচ্ছেন যে আমি আপনার কাছে অনেক ঋণী, মানে কৃতজ্ঞতা তো ওখানেই প্রকাশ করে যখন একটু ঋণী প্রকাশ করে যে আপনি দয়া করছেন, আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। তো তখন আপনি বলতে পারেন আই ওয়ে ইউ, আই ওয়ে ইউ ওয়ান, আই ওয়ে ইউ ওয়ান, মানে আমি মানে এটা যদি আমরা বলতেছি তাহলে আমি আপনার একটা বিষয়ে আমি আপনার কাছে ঋণী। তো এটা আপনার না বলে যে আমি আপনার কাছে ঋণী, আমি আপনার কাছে খুব ঋণী, তো বলতে পারে আই ওয়ে ইউ ওয়ান। ঠিক আছে, তো আমরা তো দেখলাম যে এভাবে আমরা আসলে কারোর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি মানে আর কি উপায়ে মানে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, বা থ্যাংক ইউ বলতে পারেন, বা অন্য কিছু বলতে পারেন? তো ওটা কীভাবে কি বলতে পারেন, ওটা যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। তো দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।